নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আজ এসে গেছি আরেকটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে চাটনি। বাঙালির প্রত্যেকটা মানুষই চাটনি পছন্দ করে। সিজন ওয়াইজ যা আমাদের চাটনির ফল ওঠে সেটা দিয়ে আমরা চাটনি বানিয়ে থাকি, আম দিয়ে, টমেটো দিয়ে, অনেক কিছু দিয়ে। এখন বাজারে খুব জলপাই পাওয়া যাচ্ছে, তাই আমি আপনাদের কাছে নিয়েছি জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনি অনেকেই অনেকভাবেই করে থাকে, আমি যেভাবে বানিয়েছি খুব সহজেই হয় আর খুবই সুস্বাদু। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি জলপাইয়ের চাটনি রেসিপিটি। জলপাইয়ের চাটনি বানাতে এখানে আমি 200 গ্রাম জলপাই নিয়েছি, জলপাইয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চাটনিটা করব। চাটনি করার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। চাটনিতে বেশি তেল লাগে না, তাই অল্প সামান্য পরিমাণ তেলই দিয়েছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিলাম, আমার শুকনো লঙ্কাটা একটু বেশি বড় ব্যবহার করা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা একটু তেলে ভেজে নেব, তারপর দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে আমি ফোড়ন হিসেবে 5 ফোড়ন ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু মৌরিও ফোড়ন দিতে পারেন। 5 ফোড়নটাও একটু ভাজা ভাজা করে নেব। যখন 5 ফোড়নে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব খোসা ছাড়িয়ে রাখা জলপাইটা। এবার আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা জলপাইটা। জলপাইটা এবার তেলের মধ্যে হালকা নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। চাটনিতে খুব একটা বেশি হলুদ লাগে না, তাই সামান্য পরিমাণই দেব। এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন হলুদটাও ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদা। আদা দিলে একটা ভালো টেস্ট আসে। আদাটাও ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব এবং আদার যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। ভালোভাবে আদাটা আমার জলপাইয়ের সঙ্গে মেশানো হয়ে গেছে এবং আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য। জলপাইটা কাঁচা পাকার উপর নির্ভর করে সিদ্ধ হওয়ার সময়টা। আমি এখানে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। জলপাইগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, জলটা ফোটার জন্য অপেক্ষা। জলটা ফুটে গেছে, এবার আমি ঢেকে দেব। 5 মিনিটের জন্য সিদ্ধ হবে জলপাইটা। 5 মিনিট পর এবার ঢাকা খুলছি। জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। জলপাইটা আমি গোটা রাখবো না, তাই জলপাইটা খুন্তি দিয়ে ভেঙে ভেঙে পুরো মিশিয়ে নিচ্ছি, যাতে চাটনিটা আমার গাঢ় হয়। অনেকে গোটা জলপাইয়ের চাটনিও করে, কিন্তু আমার গোটা জলপাইয়ের চাটনি ভালো লাগে না, তাই জলপাইগুলো আমি ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি 200 গ্রাম জলপাইতে। চাটনিটা আমি একটু টক মিষ্টি করেছি। ভালোভাবে চিনিটা জলপাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি ব্যবহার করবেন। চাটনিতে আমি আর কোনো জল ব্যবহার করব না, চিনির রসেই যেটুকুনি ঝোল হবে চাটনি সেটুকুনিই রাখবো। নেড়ে নেড়ে ভালোভাবে এবার আমি চাটনিটা শুকিয়ে নেব। বেশি ঝোল আমি চাটনিতে রাখবো না। জলপাইয়ের চাটনি একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। কন্টিনিউ নাড়তে থাকবো, নয়তো কড়াইতে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। আমার চাটনি রেডি। খুব তাড়াতাড়ি জলপাইয়ের চাটনিটা রান্না করা যায়, খুব টেস্টি। আমার তো খুব ভালো লাগে, আপনারা বাড়িতে বানাবেন আমি যেভাবে বানিয়েছি, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী রেসিপির জন্য। নমস্কার, ধন্যবাদ।